উমামা ফাতেমা সে রাত 1টা-2টার সময় পর্যন্ত মেয়েদের হলগুলোতে প্রচারণা চালাচ্ছেন। কার ক্ষমতার জোরে, কার পাওয়ারের জোরে সে এখানে রোকেয়া হলের মধ্যে ঢুকে ঢুকে রাত 1টা-2টা পর্যন্ত প্রচারণা চালাচ্ছে? উমামা ফাতেমা কি কোনো কারো এজেন্ট কিনা? এই দিনের ভোট ক্রমান্বয়ে তারা রাতের দিকে নিয়ে যাওয়ার একটা প্রবণতা হিসাবে আমরা এটা দেখছি। আমরা দেখি একটি প্রতিষ্ঠানে যখন সেই প্রতিষ্ঠানের যারা প্রশাসক থাকেন, প্রশাসন যখন নিরপেক্ষ না থাকে, তখন আসলে আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের ভয়েস খুবই ছোট হয়ে যায়। সেই জায়গা থেকে আমরা মনে করি আপনারা যারা সাংবাদিক কর্মী আছেন, আপনারাই হলেন আমাদের ভয়েস। আপনাদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে, প্রশাসনের কাছে, সবার কাছে আমাদের কনসার্নের বিষয়গুলো আমরা জানাতে চাই। আমরা যদি প্রথম দেখি, আপনারা জানেন মনোনয়ন ফরম জমা দেওয়ার পরে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল যে 26 তারিখের আগ পর্যন্ত কোনো প্রকারের প্রচারণা চলবে না, কোনো প্রকার ব্যানার, ফেস্টুন কিংবা অন্য এই ধরনের কোনো প্রচারণার কার্যক্রম চালানো যাবে না। কিন্তু আমরা এই কয়েকদিনের মধ্যে কি দেখেছি, একাধিক প্যানেলের যারা প্রতিনিধিত্ব করছে, যারা নির্বাচন করছে, তারা অনেকেই দেখছি কিন্তু এই কয়েকদিন প্রচারণা চালাচ্ছে এবং সেই প্রচারণাগুলো বিভিন্ন গ্রুপে গ্রুপে দিয়ে দিয়ে প্রচার করে করে বিশ্ববিদ্যালয় চালাচ্ছে। এটা আমরা মনে করছি স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘনের একটি বিষয়। আপনারা জানেন সচেতন শিক্ষার্থী ঐক্য যে প্যানেল আছে, সেই প্যানেল থেকে উমামা ফাতেমা তিনি স্বতন্ত্র হিসাবে দাবি করছেন। তো উমামা ফাতেমা গতকাল রাতে, আমরা জানি কোনো মেয়েদের হলে রাত 10টার পরে প্রবেশ করা যায় না এবং রাত 10টার পরে সেখান থেকে বের হওয়া যায় না, কিন্তু আমরা দেখেছি উমামা ফাতেমা সে রাত 1টা-2টার সময় পর্যন্ত মেয়েদের হলগুলোতে প্রচারণা চালাচ্ছেন। এমনকি এখানে প্রথম কথা হলো, এত রাত পর্যন্ত অন্য একটা হলের মেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন পর্যন্ত নিয়ম চালু হওয়ার আগ পর্যন্ত কার জোরে, কার ক্ষমতার জোরে, কার পাওয়ারের জোরে সে এখানে রোকেয়া হলের মধ্যে ঢুকে ঢুকে রাত 1টা-2টা পর্যন্ত প্রচারণা চালাচ্ছে? তাহলে কি উমামা ফাতেমা কি কোনো কারো এজেন্ট কিনা? উমামা ফাতেমা কারো প্রতিনিধিত্ব কিনা? অথবা প্রশাসনকে এটা ধরেই নিয়েছে কিনা যে তারা উমামা ফাতেমাকে বিপি হিসাবে নির্বাচিত করে আনবেন, যেই কারণে নিয়মের প্রতি বিদ্যাঙ্গুলি দেখে রাত 1টা পর্যন্ত তাকে মেয়েদের হলগুলোতে প্রচারণা করার সুযোগ দিচ্ছে? আমরা মনে করছি এটা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন এবং গতকাল রাতে এই ঘটনা ঘটার পর থেকে এখন পর্যন্ত নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে তাদের কোনো বিবৃতি দেয়নি, তাদের কোনো পদক্ষেপ ঘোষণা করেনি। আমরা মনে করছি এই জায়গাগুলো থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যে নিরপেক্ষ অবস্থান, সেই অবস্থান কিন্তু তারা ধরে রাখতে পারছে না। সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন ছাত্রদল প্যানেল থেকে সেখানে যে বিবি প্রার্থী আছেন আবিদ, তিনি কিন্তু এই কয়েকদিন স্পষ্টভাবে তার প্রচারণা চালিয়েছেন। এমনকি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গিয়ে প্রচারণা চালিয়েছেন, যেটা স্পষ্ট নিষেধাজ্ঞা ছিল। এবং আরও বড় কথা হলো যে পাঠকক্ষগুলো আছে হলের, সেখানে নির্বাচনের কোনো প্রচারণা কিংবা কোনো সেখানে কথা বলা স্পষ্টভাবে নিষিদ্ধ। কিন্তু আমরা এই টানা কয়দিন ধরে দেখছি তিনি এবং তার প্যানেলের অনেকেই বিভিন্ন হলের পাঠকক্ষগুলোতে গিয়ে 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 ভোট চাচ্ছে এবং তাদের সাথে কুশল বিনিময় করছে। এখন এতগুলো বিষয়, সেই বিষয়গুলো কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত তাদের কোনো উদ্যোগ কিন্তু নিচ্ছে না। এবং ছাত্র শিবিরের যে প্যানেল আছে, সেই প্যানেলকেও আমরা দেখেছি তারা প্রতিদিন ঘোষণা দিয়ে দেয় যে আজকে আমরা মসজিদের সামনে প্রচারণা করব, আজকে আমরা কলাভবনের সামনে প্রচারণা করব। তো এরকম প্রচারণা করার যদি নিয়ম থাকেই, তাহলে নির্বাচন কমিশন কেন আমাদেরকে, অন্যদেরকে কেন প্রচারণা করতে নিষিদ্ধ করলো? তো এই স্পষ্টভাবে এই এতগুলো কেস আমরা যে বললাম, এতগুলো আচরণবিধি লঙ্ঘন করা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। আমরা সেটা তীব্র নিন্দা জানিয়ে রাখলাম এবং আমরা এটাও জানিয়ে রাখলাম ছাত্রদলের প্যানেল থেকে যিনি জিএস প্রার্থী ছিলেন, তিনি কিন্তু ফর্ম তোলার দিন মিছিল নিয়ে গেছেন, স্লোগান দিয়েছেন, হাততালি দিয়েছেন, যেটা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। এবং এটা আমরা কিন্তু প্রশাসনকে জানিয়েছি, জানানো সত্ত্বেও তারা এখন পর্যন্ত কিন্তু কোনো পদক্ষেপ, ছাত্রদলের যে যিনি জিএস প্রার্থী আছেন হামিম, তার বিরুদ্ধে কিন্তু তার ব্যাপারে কিন্তু কোনো রকমের পদক্ষেপ এখন পর্যন্ত নেয়নি। আমরা এখনও দেখার অপেক্ষা আছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি নিরপেক্ষ অবস্থাটা ধরে রাখে, নাকি আগামী দিনে কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতায় না আসবে, কিংবা আগামী দিনে বিশ্ববিদ্যালয় তারা কোন দলের কাছে, সাদা দল নাকি নীল দল, কোন দলের হাতে বিশ্ববিদ্যালয় ক্ষমতা তারা তুলে দেবে, তারই একটা পায়তারা হিসেবে, তার একটা পরিকল্পনা হিসেবে ডাকসু আয়োজন তারা করছে। সেই কনসার্ন আমরা এখানে জানিয়ে রাখলাম। সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন বিশ্ববিদ্যালয় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা খুব জরুরি। ডাকসুর ক্ষেত্রে এতগুলো ঘটনা ঘটছে, লেভেল প্লেয়িং ফিল্ড কিন্তু আর থাকছে না। আমরা দেখছি বিশ্ববিদ্যালয় প্রশাসন কারো কারো প্রতি বায়াস, কারো কারো প্রতি নিরপেক্ষ থাকতে পারছে না। এতগুলো ঘটনার পরেও তারা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ কিন্তু নেয় নাই। এটাকে আমরা তাদের নিরপেক্ষতা লঙ্ঘন হিসাবে দেখছি এবং এটা আপনাদেরকে আমরা জানিয়ে রাখলাম। আপনারা জানেন যে নারী ভোটার যারা আছে আমাদের, 41 জনকে ভোট দিতে হবে একজনকে। একজন শিক্ষার্থী যদি 41 জনকে ভোট দিতে যায়, তার ওই নামগুলো দেখতে দেখতে ভোট দিতে দিতে একজনের 5 থেকে 7 মিনিট মতো সময় লাগবে। তো 4টা-5টা করে হল এক একটা ভোট কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। তো সেখানে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে সময়, যদি সকল শিক্ষার্থী যদি ভোট দিতে চায়, তাহলে
সবাই সিরিয়ালে থাকলেও সেই ভোট কাউন্ট করে শেষ করা যাবে না। তখন দেখা যাবে কি এই দিনের ভোট ক্রমান্বয়ে তারা রাতের দিকে নিয়ে যাওয়ার একটা প্রবণতা হিসাবে আমরা এটা দেখছি। এতগুলো হল, 18টা হল, কিন্তু ভোট কেন্দ্র রাখা হয়েছে মাত্র 7টি। এগুলোতে কিন্তু কখনোই সারা দিনের মধ্যে ভোট কভার করা যাবে না। এজন্য আমরা বারবার বলেছি অবশ্যই ভোটার কেন্দ্র বৃদ্ধি করতে হবে। বিশেষ করে কুয়েত মৈত্রী হল এবং ওখানে যে হল যে দুটি আছে তার পাশে ফজিলাতুন্নেসা হল, তো এই দুটি হলের পাশেই কিন্তু ওখানে সমাজ কল্যাণ যে ইনস্টিটিউট আছে সেখানে কিন্তু চাইলে একটি ভোট কেন্দ্র স্থাপন করা যায়।